শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি। আর ঘড়ির কাঁটা বলছে এখন 12:15। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি। কি বলো তো, কাছেই সরস্বতী পুজো আসছে। কাছেই বলতে আর তো 4টে দিনের অপেক্ষা, তাই না? বুধবার দিন সরস্বতী পুজো। তো যাই হোক, আমাদের প্রত্যেকের কাছে এই দিনটা একটা স্পেশাল, একটা খুব আনন্দের দিন, তাই না? এটার সাথে ভ্যালেন্টাইন্স ডের একটা যোগাযোগ আছে, 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ, আমরা আমাদের বান্ধবীদের সাথে সবাই মিলে ঘুরতে বেরোই, সব আনন্দ করি শাড়ি পরে। আর কিছু কিছু মানুষ আছে, তার কোনো একটা মনের মতো মানুষের সাথে সেই দিনটা কাটায়। তো প্রত্যেকেরই মনে এই দিনটা খুব একটা আনন্দের দিন। প্রত্যেকের মতো করে এই দিনটাকে কাটায়। হ্যাঁ, আমি ছোটোবেলা থেকেই বান্ধবীদের সাথে ঘুরে বেরিয়ে আমাদের দিনটা দারুণ কেটেছে মজা করে। তবে জানি না এবছর বেরোতে পারবো। পুষ্পাঞ্জলি তো দেবো অবশ্যই, কাছে পিছে ঠাকুর থাকলে। আর এমনিতে না, প্রথম থেকে আমরা বেশি দূর বেরোতে পারতাম না। ওই বাড়ির আশপাশে ঠাকুর থাকলে বান্ধবীরা মিলে সবাই মিলে ঘুরে আসতাম। এভাবেই আমাদের প্রতিটা বছর সরস্বতী পুজো কেটেছে। তবে এবছর চেষ্টা করা যাক বেরোবো কিনা। তবে শাড়ি পরবো কিনা আমি বুঝতে পারছি না। তবে শাড়ি পরলে আমি যেভাবে এবছর সরস্বতী পুজোয় সাজলাম, সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। জানি না তোমাদের কতটা ভালো লাগবে। আর সত্যি কথা বলতে, মেকআপ আমি করতে জানি না। মেকআপ আমি করতে একদমই জানি না। আমি যদি কোনো দিন সুযোগ পাই মেকআপ করা শিখবো, জানো তো? আমার খুব পছন্দ, আমার এমনিতে সাজতে খুব ভালো লাগে। আর মেকআপ যারা করে বা মেকআপ করলে কত সুন্দর দেখতে লাগে, আমার বেশ ইচ্ছা করে আমিও করব। হয়তো কাউকে সাজাতে পারবো কিনা জানি না, তবে নিজের জন্য আমি নিজেকে সাজাবার জন্য শেখার খুব ইচ্ছা আছে। তবে যাই হোক, কোনো দিন যদি সুযোগ হয় অবশ্যই চেষ্টা করব শেখার। আর আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যারা মেকআপ করতে পারো না, টুকটাক জিনিসের মাধ্যমে নিজেকে সাজিয়ে তোলা। তো আমি যেভাবে টুকটাক জিনিসের মধ্যে দিয়ে নিজেকে সাজিয়ে তুলি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তবে সব থেকে প্রথমে কি বলো তো, এই যে আমি শাড়ি পরে নিয়েছিলাম, একটা ইয়েলো কালারের শাড়ি পরবো ভাবছিলাম। তবে ভাবলাম না, এই শাড়িটা বেশ দেখতে ভালো লাগছে, তার মধ্যে হলুদ কালার আছে এর সাথে। তো তাই আমি এই শাড়িটাকে বেছে নিয়েছিলাম, আমার বেশ ভালো লাগছিল। আর মনে তো হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলা বেশ ঠান্ডা থাকবে। তো একটা আমি কোটের মতো পরে নিয়েছি। তো তার উপরে আমি শাড়িটা পরেছি, আর বেশ ভালো লাগছে না কালো কোটের সাথে এই শাড়িটা। তো এদিকে আমি প্রথম চুলটাকে রেডি করে নিচ্ছিলাম, কারণ হেয়ারটাকে আগে না রেডি করলে এমনিতে সাজতে ভালো লাগবে না, এলোমেলো হয়ে যাবে। তো তাই জন্য আমি আগে হেয়ারটা কমপ্লিট করে নিলাম। আর সবচেয়ে সহজ পদ্ধতিতে আমি এমনিতে আমি চুল ছড়িয়ে রাখতে বেশি পছন্দ করি, তবে খোঁপা করলে আমি একদম সহজ পদ্ধতিতে কাজটা করে ফেলি। দেখলে তো আমি কীভাবে খোঁপা করলাম, কোনো ঝামেলা নেই। তো এটা আমার কাছে সবচেয়ে সহজ। আমার না এমনিতে নানা রকম হেয়ার স্টাইল করার ইচ্ছা থাকে, আমার ধৈর্য থাকে না। তো সব থেকে সহজ পদ্ধতি যেটা, সেটাকে আমি ব্যবহার করি। তো এদিকে আমার হেয়ার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আইব্রোটা করে নেবো। তো তার আগে আমি কিন্তু পিঙ্ক কালারের লিপস্টিক নিয়েছিলাম, আর ওটাকে গালে আর চোখের পাতাতে ব্যবহার করেছি। তাতে আমি একটু ক্রিম ইউজ করে নিয়েছি। তো এদিকে আমার রেডি হয়ে গেছে। শুধু চোখে কাজল দেবো না, চোখে কাজল আমার এমনিতে ভালো লাগে না, দিলে আমাকে খুব বেকার লাগে। যদি কোনো দিন না ভুরুতে মানে চোখে কাজল দিয়ে আমি ভিডিও করি, তোমরা বুঝতে পারবে আমাকে কতটা বাজে দেখতে লাগছে। তো আমি ওই জন্য চোখে একদমই কাজল ব্যবহার করি না। তো আমার কেনাই হয়নি, প্রথম আমি কিনেছিলাম। আর প্রথম ব্যবহার করতাম, ভালো লাগতো না বলে। তারপর থেকে আমি ওই কাজলটা কিনিই না চোখে দেওয়ার জন্য। তো যাই হোক, এদিকে আমার হয়ে গেছে। বর্ডার লিপস্টিক দিয়েছিলাম, খয়েরি কালারের আমার একটা বর্ডার লিপস্টিক আছে, ওটা আমি বেশ ব্যবহার করি। দেখেইও বেশ বড় পেন্সিলটা ছিল, তবে পরিমাণটা ছোট হয়ে গেছে, কারণ আমি বর্ডার পেন্সিলটা বেশ ব্যবহার করি, জানো তো। আর এদিকে আমি হালকা করে লাল লিপস্টিক মধ্যিখানে দিয়েছিলাম, হালকা করে দিয়েছিলাম, কারণ আমি প্রচণ্ড ডিপ করব না। তো এই শাড়িটার সাথে খুব ডিপ লিপস্টিক দিলে ভালো লাগবে না বলে আমি হালকা করে দিচ্ছিলাম। তারপর নিয়েছিলাম একটা 5 টাকা দামের ভেসলিন। তো হ্যাঁ, এটাও ঠোঁটে হালকা করে ব্যবহার করব, বেশ ঠোঁটটা দেখতে সুন্দর লাগবে। তো চলো এটা ব্যবহার করে নিই। তারপর তো আর বাকি আছে কি বলো তো, কানের। আর চুড়ি পরেছিলাম, জানো তো, চুড়িটা পরেছিলাম, ভালো লাগছিল না এর সাথে চুড়িটা। তো তোমরা মনে করলে একটা ঘড়ি ব্যবহার করতে পারো। তো আমি এখানে একটা হাতে পরে ঘড়ি পরে নেব। তো চলো এবার আমি কানেরটা পরে নিই। কি কানের পরা যায়
দেখা যাক। এই যে আমি অনেক পছন্দ করে করে অনেকগুলো পরে পরে দেখছিলাম, ট্রাই করছিলাম, কিন্তু ভালো লাগছিল না। তো এটাকে লাস্টে একবার পরে দেখলাম যে এটা ভালো লাগছে, তো তাই এটাকেই আমি শেষ পর্যন্ত রেখে দিয়েছিলাম। তো তোমরাও দেখে বলো কেমন লাগছে কানেরটা শাড়িটার সাথে। তো এবার একটা জিনিস নিতে হবে, যেটা তোমরা প্রত্যেকে আমায় বলো যে কাপড় পরলে মানে শাড়ি পরলে দিভাই তুমি এইটা ইউজ করবে, তোমাকে খুব ভালো লাগবে। তো কী বলো তো, শেষ পর্যন্ত একটা টিপ। হ্যাঁ সত্যি আজকে এই শাড়িটার সাথে টিপটা পরেছিলাম, বেশ ভালো লাগছিলো। টিপ না পরে যতটা ভালো লাগছিলো, তার থেকে টিপটা পরে বেশ সুন্দর লাগছে। তো আমার তো সাজ কমপ্লিট। আমি যদি এবছর সরস্বতী পুজোয় শাড়ি পরতাম, তাহলে আমি এভাবেই সাজতাম। তো চলো, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে জানাবে। আর একটা কথা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। তো চলো, আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে আরেকবার বলি, লাইক কমেন্ট শেয়ার। তো চলো, এবার আমি এগুলোকে সব গুছিয়ে রাখি, কারণ সব এলোমেলো হয়ে আছে, আর এলোমেলো হয়ে থাকলে তো মা প্রচণ্ড বকবে। তো চলো, আমি এবার এগুলোকে গুছিয়ে নিই। আজকের মতো টাটা, পরের আবার একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।